যুবকদের জন্য আমি একটা মাসালা বলবো, হাদিস বলবো, যেটা শুনে হয়তো অনেকে খুশি হবে। যারা এটাতে লিপ্ত তারা খুশি হবে। দেখেন, বুখারী শরীফে একটা হাদিস আসছে, 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একজন যুবক হচ্ছে ওই যুবক যারা ছোট থেকে পুরা যৌবন বয়সটা হচ্ছে আল্লাহর ইবাদতে কাটায় বা মসজিদের সাথে সংযুক্ত থাকে। সংযুক্ত বলতে কি, মনে করেন উক্ত হয়েছে, নামাজে যাচ্ছেন, আসছেন, এই আপ ডাউন এগুলা। এখন চিন্তা করেন, আরশের ছায়া পাবেন, এর মানি বুঝছেন আপনি? কিয়ামতের দিন যার পাপ যেরকম ওইরকম সমপরিমাণ ঘাম, পুঁজ, রক্ত এগুলা ওর উঠবে। অনেকের গলা, অনেকের চোখ, অনেকে হয়তো একটু উঠবে, আবার ডুবে যাবে, আবার উঠবে, অনেকের পা, এরকম করে। ওই সময় দেন হচ্ছে, আপনি চিন্তা করুন, পানি পাবেন না, কী এক অবস্থা। ওই সময় আপনি আরশের ছায়ার নিচে ছায়া পাবেন, এর থেকে বড় কিছু হয়? তাই চেষ্টা করবেন যতটুকু পারেন ইবাদতের মধ্যে থাকতে, যৌবন বয়সটা যতটুকু পারেন। গুনাহ আপনার হবেই, এটা স্বাভাবিক। আমি নবী না যে আমাদের গুনাহ হবে না, গুনাহ হবেই। এর মধ্যেও তওবা করতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব এর থেকে দূরে আসা। গুনাহ হবে এর জন্য যে বসে থাকবেন যে আমি তো গুনাহ করতেছি, আর দরকার কি, এটা না। আপনি ইবাদত যেগুলো করার, ফরজ, ওয়াজিব, তারপরে হচ্ছে সুন্নত, যেগুলো আছে মৌলিক সুন্নত, এগুলো আগে আদায় করেন, বাকিগুলো আস্তে ধীরে হয়ে যাবে। এগুলো ধরে রাখবেন, ইনশাল্লাহ। আশা করি তখন হয়তো দেখা হতে পারে আমরার মধ্যে, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়। আসসালামু আলাইকুম।